জায়েদ ভাই আসলে কখন কি করে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। এখানে রেসিডেন্স নেয়ার চেষ্টায় আছেন। দীপজল ভাইয়ের সাথে কানেক্ট করতে পারছে না। শিল্পীদের মাঝখানে রাজনীতিটা আসলে ঢুকানো উচিত না ভাই, তাহলে তো ফেরেস্তা হয়ে যেত যদি সবাই ভালো হতো। আমাদের ব্যক্তি স্বাধীনতা দিতে হবে। জায়েদ ভাইয়ের সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হয়। উনি গায়েব, আসলে বিষয়টা এরকম না। যেহেতু উনি আমেরিকায় আছেন, এটা সবাই জানে। হয়তো আমি যতটুকু জানি ওখানে রেসিডেন্স নেয়ার চেষ্টায় আছেন, হয়তো বা সে কারণে তিনি সেখানে থাকছেন। মাঝে মধ্যে হাই হ্যালো হয়। কিছুদিন আগে আমার বার্থডে গেল, বার্থডেতে উইশ করেছে, তো টুকটাক যোগাযোগ তো হয়। দেশে ফিরবেন কিনা এমন কোনো কথা বলেছিলেন? দেশে ফেরা নিয়ে এখনও কথা হয়নি। আসলে অনেক সময় দেশের বাইরে গেলে যেটা হয় যে যদি ভালো লাগে অনেক দিন থাকা হয়, আর ভালো না লাগলে আবার ব্যাক করা হয়। জায়েদ ভাই আসলে কখন কি করে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না, আমরা নিজেরাই কনফিউজ। তো আপাতত জানি না উনি কবে আসবেন, আর আসলে এটা সবাই জানবে, শুধু আমি না। দীপজল ভাইয়ের সাথে আসলে আমারই হচ্ছে গিয়ে বন্যার পর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, বা তার সাথে আমার দেখা হয়নি। মাঝখানে একটু অসুস্থ ছিলেন, তো দীপজল ভাইয়ের খবরটা আমি এখন বলতে পারছি না। আমাদের সমিতি থেকেও অনেকে কানেক্ট করতে পারছে না। হয়তোবা উনি তার পরিবারকে সময় দিচ্ছে। শিল্পী সবার, শিল্পীদের মাঝখানে রাজনীতিটা আসলে ঢুকানো উচিত না। ধরেন আপনি একটা দেশে আছেন, এখানে আইন নীতি আছে, প্রশাসন আছে, সরকার আছে। আপনি যখন কাজ করছেন অভিনয় শিল্পী হিসেবে, বা আপনি যে কোনো সেক্টরের শিল্পী কাজ করছেন, আপনার সরকার পরিবর্তন হচ্ছে, আপনি যে সরকার থাকবে ওই সরকারের নিয়মনীতি অনুযায়ী তো আমাদের কাজ করতে হবে। দ্যাট ডাজেন্ট মিন যে আমি ওই সরকারকেই সাপোর্ট করছি, বা যদি দেখা গেল সেই সরকার চেঞ্জ হয়ে আরেকটা সরকার আসলো, তাদের নিয়মনীতি অনুযায়ী আমার কাজ করতে হচ্ছে, তো তার মানে কি আমি সেই সেই সরকারকেও সাপোর্ট? জিনিসটা এরকম না। এটা আসলে সময়ের পরিবর্তন হবেই। আমি যে আমাদের যে নিয়মনীতি, নিয়মমালা, বিধান তৈরি করে দেওয়া হবে, আমি তো সেটার মধ্যেই থাকবো। এখন হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে পলিটিক্স করে, রাজনীতিতে ঢুকে যায়। দ্যাটস দেয়ার পার্সোনাল ইস্যুস, তাদেরকে সেটা নিয়ে কথা বলা যায়। আমরা যেমন দেখা যায় যে আমরা অনেক সিনেমা করি, সিনেমার মধ্যে অনেক কিছু তুলে ধরতে পারি না, কিন্তু আমাদের দেশের বাইরে যদি আমি সিনেমা ধরি, ভালো খারাপ দুইটাই দেখায়। আমাদের একটা সিনেমাতে শুধু ভালো জিনিস দেখানো সম্ভব না, ভালো খারাপ মিলেই কিন্তু মানুষ। আমাদের দেশে যেমন প্রশাসনে অনেক ভালো অফিসার আছেন, অনেক খারাপ অফিসারও আছেন, ভালো নেতাও আছেন, খারাপ নেতাও আছেন ভাই, তাহলে তো ফেরেস্তা হয়ে যেত যদি সবাই ভালো হতো। তো আমাদের এই জিনিসটা তুলে ধরতে হয়। যখন আমরা এগুলো তুলে ধরি তখন এই সেন্সরে দেয় সিনেমাটা আটকে। যেমন এরকমই আমার সুলতানপুর সিনেমা ছিল প্রথমে বর্ডার, প্রায় আড়াই মাস 3 মাস সেন্সরে আটকে ছিল। প্রায় 13 থেকে 15টা বিধিনিষেধ ছিল, এগুলো চেঞ্জ করতে হয়। ভাই 15টা জিনিস চেঞ্জ করলে সিনেমার কিছু থাকে? আমি যখন সিনেমাটা প্রথম দেখেছিলাম, আমার মনে আছে, আমি অ্যাজ এ ভিউয়ার, আমার সিনেমা দেখে বলছি না, আমি উঠে সৈকত নাসির ভাইকে জড়ায় ধরি যে ভাই আপনি কী সিনেমা বানাইছেন, এটা অসম। যখন উনি সেন্সর হওয়ার পর যখন আমাকে এই সিনেমাটা আবার দেখায়, তখন আমি বলি যে ভাই, মানে এত কাট করলে একটা সিনেমা কোত্থেকে আসলে মানুষ পছন্দ করবে। তো যে জিনিসটা হচ্ছে, আমি শর্ট করে দিচ্ছি, যে আমাদের ব্যক্তি স্বাধীনতা দিতে হবে। শিল্পী সবার, শিল্পীকে আপনি একঘেয়েও করে রাখতে পারবেন না, একঘরোয়া করতে পারবেন না। সো জিনিসটা হচ্ছে বাক স্বাধীনতা দিলে আসলে শিল্পী তার মন খুলে কাজগুলো করতে পারবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।